গত ৬ ডিসেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন সিরাজগঞ্জের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন অত্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে অনুষ্ঠিত হয়েছে, কারণ দীর্ঘ 12-13 বছর এই সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোনো নির্বাচন ছিল না। যখন আমি প্রেসিডেন্ট হওয়ার পর এখানে নির্বাচন ঘোষণা করেছি। নির্বাচনের একটি পরিচালনা বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে, আপিল বোর্ড তৈরি করে দেওয়া হয়েছে। সেই নির্বাচন পরিচালনা বোর্ডের মাধ্যমে উৎসবমুখর একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন অর্ডিনারি গ্রুপে 40 জন এবং অ্যাসোসিয়েট গ্রুপে 10 জনের মতো 11 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এখানে একটি রাজনৈতিক দলের ব্যানারে একটা প্যানেল দেওয়া হয়েছিল। সেই প্যানেলের কথা আপনারা সবাই জানেন, যদিও তারা ব্যবসায়িক একটি প্যানেল দিয়েছিল, সম্মিলিত ব্যবসায়িক প্যানেল, কিন্তু তার পরিচয় ছিল রাজনৈতিক পরিচয়। সে জামাতে ইসলামের একজন সক্রিয় কর্মী ছিল এবং সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেটা হলো যে তারা একটা প্যানেল হিসেবে ঘোষণা করেই, আমি যেহেতু প্রেসিডেন্ট, আমারও সমর্থিত সবাই ছিল, কিন্তু আমরা কোনো প্যানেল করেছিলাম না। আমরা প্যানেল না করে সকলকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলাম, কিন্তু তারা একটি প্যানেল গঠন করেছিল এবং প্যানেলটি ভোটারদের সামনে উপস্থাপন করেছিল। সেই প্যানেলে যে প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিল, সেই প্রেসিডেন্ট পদপ্রার্থীর চেয়ে 3 গুণেরও অধিক ভোট পেয়ে আমি প্রেসিডেন্টে নির্বাচিত হই। আমার কিন্তু একটি রাজনৈতিক পরিচয় আছে। আমি সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, যার কারণে আমি বলতে চাই যে আমরা ওই প্যানেলকে ফেস করেছি, যেহেতু ওটা সম্মিলিত ব্যবসায়িক প্যানেলের দিয়ে তারা রাজনৈতিক পরিচয়ে তারা আমাদের সমর্থিত সবাইকে হারিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে যিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী ছিলেন, তিনি আমার কাছে 3 গুণেরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন এবং আমাদের সমর্থিত সকলেই নির্বাচিত হয়েছেন ইনশাআল্লাহ। তারা যে পরিচয় দিয়ে নির্বাচন করেছেন, তাদের পরিচয়ের একজন প্রার্থীও এই নির্বাচনে উঠতে পারে নাই, যার কারণে সিরাজগঞ্জে কিন্তু সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আলোচনা হয়েছে, জামাতে ইসলামের ভরাডুবি হয়েছে। এটা কিন্তু আপনারাও জানেন, সাধারণ ব্যবসায়ীরাও জানে, সিরাজগঞ্জবাসীও জানে যে তারা যতই গোপনীয়তা রক্ষা করুক, যতই ছদ্মবেশে আসুক, তাদের চেহারা সিরাজগঞ্জের মানুষ দেখেছে। তাই আমি বলতে চাই যে এটা তাদের ছদ্ম একটি পরিচিতি ছিল। স্বচ্ছতার জন্য আপনারা লক্ষ্য করেছেন সিরাজগঞ্জের ইতিহাসে এই প্রথম মনিটর বসিয়ে দিয়ে সকলকে দেখিয়ে দিয়েছে কোন পদ্ধতিতে নির্বাচন হচ্ছে। সকল বিষয়ে কিন্তু এগুলো দেখেছেন এবং এই নির্বাচন পরিচালনা বোর্ড অত্যন্ত দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করেছেন। কারো সঙ্গে আমার মনে হয় না যে আপোষ করেছেন। অনেকেই আমার ব্যক্তিগতভাবে আমার সমর্থিত যারা আমার অত্যন্ত কাছের, তারাও নির্বাচন পরিচালনা বোর্ডের কাছে অনেক সময় আবেদন করেছে, কিন্তু
যে আবেদনটা যৌক্তিক হয় নাই সেই অযৌক্তিক আবেদন তারা ফিরিয়ে দিয়েছে। এইরকমভাবেই পরিচালনা বোর্ড একটি সুন্দর, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন সিরাজগঞ্জবাসীকে উপহার দিয়েছেন।